আল্লাহর নবী সাক্ষ্য দিল কোরআন হার জিন্দা আছে আমার নবী দয়াময়। তবে একটু বললাম আমি যে ওয়াক্তা করছি রাসূল যেটা নিষেধ করেছেন আর রাসূল যেটা আদেশ করেছেন, আদেশটা মানব না নিষেধটা মানব, বুঝতে পারছেন? আমি এক্ষুনি বললাম হাত তুলতে হবে, সবাই বললে হ্যাঁ, একজন হাত তুললো, মানে পুরো জলসার জগৎটা কি শুনছেন না তুমি সবাই বুঝতে পারছেন। আল্লাহ বোঝার তৌফিক দিন, বলুন আমিন। বলবেন না আল্লাহ আমিন? হাত তোলা হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী সাক্ষ্য দিল কোরআন হার জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবীজির স্মৃতি সবই, মদিনাতে দেখতে পাবি নবীজির স্মৃতি সবই, সেই স্মৃতিতে চুমা খেলে তোরা দূরে যায়। জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী সাক্ষ্য দিল কোরআন হার জিন্দা আছে আমার নবী দয়াময়। পাখির মতো পাতলে ডানা উড়ে যায় না, রওজাতে গিয়ে মোরা চুমা খাইতাম। কেঁদে কেঁদে বলতাম সবই শুনি তো আমার নবী, কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী। নবী ছাড়া রোজ হাসের পার পাওয়া দায়, জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী সাক্ষ্য দিল কোরআন হার জিন্দা আছে আমার নবী দয়াময়। যদি বলুন না সুবহানাল্লাহ, এ জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, সেই বিশ্ব যাদের রহমান তার সাহাবাদেরকে যে আদেশ দিয়েছিলেন, সাহাবারা সেই আদেশটাকে ফলো করেছিলেন। আমার দয়ার নবী মুস্তাফা যাদের রহমান তিনি কি করলেন? রাসূল দুনিয়াতে আসলেন, ওই জরহুর গোত্রের মানুষরা ওই জামজামের পাশে বসবাস করতে লাগলেন। কার হুকুমে? নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম নিয়ে তারা বসবাস করতে লাগলেন। এক সময় ওই জামজামের পানি পেয়ে তাদের ভিতরে এত অহংকার, এত অহমিকা, এত আত্মগরিমা তাদের ভিতরে সৃষ্টি হলো। আল্লাহ সহ্য করতে পারলেন না, একজন নেতাকে দিয়ে আল্লাহ তাদেরকে উচ্ছেদ করলেন। কিন্তু যুবকরা বিশ্বাস করে ওই জনগণের মানুষেরা তারা তাদের আসবাবপত্র, বিশেষ করে কিছু সোনার হরিণ, সব কিছু সেই মাল সামানগুলো জামজামে যে ছিল সেই থেকে সব ফেলে দিয়ে পুরো জামজামের বুকটাকে ছিন্ন করে তারা মক্কা ছেড়ে চলে যায়। এই শুনছে, মক্কা ছেড়ে চলে যায়। আল্লাহ পাক রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিবকে খওফ দেখালেন, স্বপ্ন দেখালেন যে তুমি পরীক্ষা করণ করো, বরবাদ করণ করো। তিনি বলছেন কি? আল্লাহ শেষে বললেন স্বপ্নের মাধ্যমে যে তুমি জামজাম খনন করো, জামজামের বুক খনন করো। কিভাবে করবে সব কিছু বলে দিলেন। তিনি তার একটা ছেলে ছিল, আব্দুল মুত্তালিবের 10টা ছেলে পরে হয়েছে, তখন ছিল একটা, নাম হচ্ছে হারেস। এই শুনছেন, নাম হচ্ছে হারেস। হারেসকে সঙ্গে করে নিয়ে আব্দুল মুত্তালিব জামজাম যখন খনন করা শুরু করলো, মক্কার মানুষরা বলতে লাগলো কি ব্যাপার, এখানে
এখানে আমাদের পশু বলি দেওয়া হয়, আপনি এখানে খনন করছো বলে আমাকে আদেশ করা হয়েছে, আল্লাহ আদেশ করেছে আমার করতে, যদি বলবেন তিনি শুরু করলেন কোদাল দিয়ে মারতে শুরু করলেন, ঘুরতে ঘুরতে হঠাৎ করে ওই যে স্বর্ণর যে হরিণগুলো ছিল, একটা হরিণ দেখা গেল, যেই দেখা গেল স্বর্ণ, তখন মক্কার মানুষরা বলছে আব্দুল মুত্তালিব এই জামজাম থেকে যে খাজানা বার হবে সব কিন্তু ভাগাভাগি করতে হবে। বলছে কেন? আমি যখন জমজম কূপটা খনন করছিলাম তখন বাধা সৃষ্টি করছে, আর এখন যে সাবান বেরোচ্ছে, অর্থ বেরোচ্ছে, সম্পদ বেরোচ্ছে, আর তোমরা বলছো এখন আমাদের 50-50 বন্টন করতে হবে। বলছে এটা হবে না, এটা হবে না। কিছুক্ষণ পরে দেখছেন আবার ওখান থেকে জামজামের পানি বার হতে শুরু করলেন। যে বলুন এবারে বলছেন আজ জামজামের দায়িত্ব কার হাতে দেওয়া হবে? এই দিয়ে লড়াই শুরু হয়ে গেল, এই দ্বন্দ্ব শুরু হয়ে গেল, হানাহানি শুরু হয়ে গেল। সবকিছু ওপর থেকে আল্লাহ দেখছে। আল্লাহ বলছে বান্দা আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি আল্লাহ তোমার ঘরের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। যদি বলুন না এজন্য হবে না, এজন্য হবে না। সুবহানাল্লাহ। তো বিদ্দিন না নারে তাকবীর, নারে তাকবীর। তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না। প্রথম থেকে এই লোকগুলো যদি থাকতো দেখতে পেতে, বুঝতে পারছেন? প্রথমে কদম নিয়ে শুরু করেছে, 8-10 জলসা মানে রাখেনি ভাই, কিছু করার নেই। বুঝতে পেরেছেন? বাগান ছাড়ানো থাকবে, এসে চাষ করতে ভালো লাগে, আবার সেই পানি দাও, বীজ রোপণ করো, আবার সার দাও, আবার পানি দাও, তার বুঝতে পারছেন? এতে কষ্ট বেশি, বুঝতে পেরেছেন? কিন্তু ভাইয়া বিশ্বাস করেন এই কলিজার ভিতরে, এই দিনের ভিতরে ভালোবাসা রাখে। এই শুনছেন আমার কথা? রাসূলুল্লাহর মহব্বত রাখতে হবে। এটা তাকবীর দেন না, নারে তাকবীর। এই কারো অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, ভালো করে শুনেন। তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। তোমার নূরের বাগান, নূরের বাগান এতই আলোময়, সেই আলোয় হলো আধার আলো সারা দুনিয়া। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, আর জোরে হবে না। তোমার নূরের বাগান, নূরের বাগান এতই আলোময়, সেই আলোয় হলো আধার আলো সারা দুনিয়া। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাখা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, ওর ফুল নিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, ওর ফুল নিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, ওর ফুল নিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলো, তোমার নূরের আলো চচলে তারা জ্বলছে সারা রাত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে
হাসর মাঠে করো মোদের একটু সাফায়া ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সার ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সার তুমি নূরে আলা নূরুল হুদা নূর মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সার ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সার আল্লাহুম্মা আমার বাবাজিরা যে কথা আমি আলোচনা করছিলাম আপনাদের সম্মুখে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু তিনি যখন পুনরায় জমজমটা টোটাল খনন করে ফেললেন সেই সময় মক্কার মানুষরা বলছে না এভাবে আব্দুল মুত্তালিবের হাতে জমজমের দায়িত্ব দেওয়া যাবে না কারণ এখান থেকে কিছুটা দূরে একটা মরুভূমি ওই মরুভূমি পার হওয়ার পরে একজন মহিলা গণক আছে তার কাছে যাওয়া হবে প্রত্যেকটা গোত্রের বড় বড় নেতাগুলোকে সঙ্গে করে নিয়ে তিনি যেভাবে বলবেন যার উপরে দায়িত্ব অর্পণ করবেন সেই হবে জমজম হবে কি পানি আল্লাহর মেহমানদের দেওয়ার দায়িত্ব তার যা কিছু হয় সব কার ইশারায় হয় বলেন তো আল্লাহর ইশারায় হবে কিন্তু আব্দুল মুত্তালিব তার তো রাসূলুল্লাহ যে পৃথিবীতে আসবেন তিনি তো খবর তো আগে থেকেই পেয়েছেন তাওরাত জব্বরি বলেছেন বুঝতে পারছেন না তার বংশেই তো আসবে ইনশাআল্লাহ তিনি আল্লাহর উপরে রাজি হয়ে তিনি তাদের সেই ফয়সালাকে মেনে নিলেন বলে ঠিক আছে তোমরা যা বলবে আমি যা মেনে নিলেন ঠিক আছে চলো আব্দুল মুত্তালিব উটের উপরে সওয়ার হয়ে সবাই টুক করে এগিয়ে যাচ্ছেন ঠিক শুধু মরুপ্রান্ত ঠিক জায়গায় যখন পৌঁছে গেছে সেখানে গিয়ে সবাই দুর্বল হয়ে পড়েছে উটগুলো সব বসে গেছে যেই বসে গেছে আর যারা পিছনে ছিল তাদের গচ্ছিত যে পানি নিয়ে গেছিল তারা সেই পানিগুলো সব ফুরিয়ে গেছে তৃষ্ণায় কাতর হয়ে গেছে কেউ পানি পাচ্ছে না এখন চিন্তা করে বলছেন আব্দুল মুত্তালিব যদি হবে পানি পিপাসার অবস্থা ভাই মক্কা মদিনায় যারা গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে মক্কা মদিনায় প্রচন্ড গরম আমি যখন 18 সালে হজ করতে গিয়েছিলাম প্রায় 50 ডিগ্রি গরম 50 ডিগ্রি কখনো 55 উঠে যায় বুঝতে পেরেছেন এমনকি যে কার পার্কিং গুলো থাকে না সেই কারে বিশেষ করে গাড়ির পিছনে আপনার যেসব প্লাস্টিকের লাইট গুলো লাগানো থাকে এত বড় বলে ঘুমের মতো বসে বসে পড়ে থাকে এত সেই গরমে রাসূলুল্লাহ দিন প্রচার করেছেন আমরা এসি ঘরে থাকি এসি গাড়ি চাপি এই হাওয়া বাতাস চলছে এইভাবে দিন প্রচার চলছে আর মডার্ন হয়ে গেছে বুঝতে পারছেন গতকাল যেখানে গেছিলাম চুনাখালী থেকে অনেকটা ভিতরে আপনার ভর করে আপনারা করে সেখানে মাটির বাড়ি আছে বলছে হুজুর আয়ের সময় আমাদের যে জায়গা আছে প্রায় একতলা বিল্ডিং সমান বৃষ্টি পুরো ভর্তি ছিল চিন্তা করেন কিন্তু আমার ভালো করে বলে সবই আল্লাহর ইশারায় হচ্ছে আব্দুল মুত্তালিব বলছে জমজমের পানি পান করানোর দায়িত্ব নিচ্ছ তোমরা নেবে বলে এসেছো একদিনে এরকম ঘাবড়ে গেলে হবে দুর্বল হয়ে গেলে হবে অল ওভার ওয়ার্ল্ড থেকে কান্ট্রি থেকে মানুষগুলো আসবে আল্লাহর মেহমান হিসেবে তাদেরকে পানি পান করাতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করাতে হবে আর এখানে তোমাদের পানি নাই বলে তোমরা বসে গেলে দুর্বল হয়ে চলো বলছে আমার দ্বারা এক চুল করে এগিয়ে যাওয়া বলতে শোনো যে যার মতো নিজে একটা করে কবর খনন করো যে মরবে যে হায়াতে থাকবে তাকে দাফন করবে চলে যাবে বুঝতে পেরেছেন সবাই বলতে লাগলো কিন্তু হঠাৎ আব্দুল মুত্তালিব আবার বলছে যে না দেখো এখনো পর্যন্ত কিন্তু শরীর থেকে রূহটা কিন্তু বার হয়ে যায় এখনো রূহ আছে মানে ক্ষমতা এখন আছে এখনো চেষ্টা করো আগে গল্পের কাছে যাওয়া যতটা পারি ততটা রাস্তায় গিয়ে যায় সবাই বলে তাই সব দুর্বল মানুষগুলো যে উঠে দাঁড়িয়েছে আল্লাহর নিয়ামত দেখেন আল্লাহ কি না পারে বিশ্বাস করুন আব্দুল মুত্তালিবের যে উট বসেছিল সেই উট পা তোলার সাথে সাথে আল্লাহ পাক ওই মরুভূমিতে আবার ঝর্ণার পানি প্রবাহিত করে দিলেন ঝর্ণার পানি বাড়ি করে দিলেন যেই ঝর্ণার পানি বাড়ি করেছেন এবারে এই মক্কার লোকগুলো যারা
আব্দুল মুত্তালিব শোনো, এই দুর্গম মরুপ্রান্তরে আমরাই ঘোষণা দিলাম সংগ্রাম করবে দায়িত্বটা আমরা আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিলাম। বলে বলুন আব্দুল মুত্তালিবকে রাসূলুল্লাহ দাদা, রাসূলুল্লাহ দাদুর মনে কোনো কষ্ট আছে? আমাদের মনে কষ্ট নেই? কথা বল, সবার মনে কষ্ট আছে। যার যার আছে তার সুখ আছে, যার সুখ আছে তার কষ্ট আছে। চেয়ার কিন্তু কারোর জন্য সমান নয়, চেয়ার থাকবে এক, মানুষ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন আল্লাহ যে জাত যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। এটা বিশ্বাস করে আজকে জিহাদ এই যাত্রাটা তখনই সফলতা অর্জন করবে একটা যুবক যখন নামাজি হবে, একটা নারী যখন পর্দার সাথে থাকবে। একজন যুবক বাবাকে কষ্ট দেয়, বাবাকে রাসূলুল্লাহর মহব্বতের খাতিরে মহব্বত করবে, স্ত্রীর হক আদায় করে না, রাসূলুল্লাহর মহব্বতের খাতিরে স্ত্রীর হক আদায় করবে, বড়দেরকে সম্মান করবে। মা বাবা কষ্ট করে মানুষ করেছে, তোমাকে ডক্টর করেছে, ব্যারিস্টার করেছে, ইঞ্জিনিয়ার করিয়েছে, তোমাকে বড় বড় জায়গায় পৌঁছে দিয়েছে। আজকে সেই মা না খেতে পেয়ে মারা যাচ্ছে। আল্লাহর রাসূল এই জায়গাটা মুস্তাফা এই জায়গাটা বারবার বলছেন, পিতা মাতাকে তোমরা মহব্বত করো, ভালোবাসো। আমার ভাইজানেরা, হে নবী পাক উম্মতিরা, হে নবী দেওয়ানা, আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহ শরীফের সামনে কাবার কিরাটা ধরে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন। হে রব্বুল আলামিন, জামজাম কূপ খনন করার সময় মক্কার মানুষেরা হিংস্রভাবে আমাকে অত্যাচার করার জন্য এসেছিল। হে রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার একমাত্র ছেলে চায়ের, আমার একমাত্র ছেলে হারেস, আমার হারেস আমার সঙ্গে ছিল। হে রব্বুল আলামিন, আমার যদি আরো বেশি সংখ্যক সন্তান থাকতো তাহলে আমার মুখে আঙুল তুলে কথা বলতে পারতো না। হে রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি তো আপনাকে বিশ্বাস করি, আমি তো আপনাকে ভালোবাসি। না না না, আপনি আমাকে 10টা সন্তান দেবেন, আপনি আমাকে 10টা সন্তান পূরণ করে দেবেন। হে রব্বুল আলামিন, আল্লাহ এই 10টা সন্তান যদি আপনি আমাকে দেন, এই 10টা সন্তানের ভিতরে একটা সন্তানকে আপনার রাস্তায় কুরবানি করে দেব। নবী পাক উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে 10টা পুত্র সন্তান দিয়েছিলেন। ও যুবকেরা, নবী পাক উম্মতিরা আব্দুল মুত্তালিবের 6টা কন্যা সন্তান দিয়েছিল। ও যুবকেরা, নবী পাক উম্মতিরা আব্দুল মুত্তালিব যখন 10টা সন্তানের বাপ হয়ে গেলেন, ও যুবকেরা আব্দুল মুত্তালিবের 10 নম্বর বেটা আমার রাসূলুল্লাহর আব্বা জান আব্দুল্লাহ, এই আব্দুল্লাহকে মক্কার মানুষেরা এত মহব্বত করত, এত ভালোবাসত। ও যুবকেরা, মক্কার জমিনে যারা অত্যাচারিত, যারা নিপীড়ন তাদেরকে কোণঠাসা করে রাখত, যাদের তাদের অন্ন থাকতো না, যাদের ব্যবসা থাকতো না, বাণিজ্য থাকতো না, আমার রাসূলুল্লাহর আব্বা জান এই সকল ক্ষুধার্তদের পাশে দাঁড়িয়ে যেত, তাদেরকে আল্লাহর হুকুমে সাহায্য করত। জোরে বলবেন না? এক একটা ছেলেরা খাবার আনে, বাড়ি থেকে টিফিন তৈরি করে দেয়, ও নিজে একা একা খায়, আবার বন্ধুদের দিয়ে খাওয়া। বুঝতে পেরেছেন? আবার এক একটা আছে ও কাউকে দেবে না, নষ্ট হবে কিন্তু রেখে দেবে। কিন্তু আমার রাসূলুল্লাহর আব্বা জান আব্দুল্লাহ, আল্লাহ তার এত সুন্দর হৃদয়ে মানুষ করেছিলেন, যেহেতু তার উদরের ভিতরে বিশেষ করে তার কাছে রাসূলুল্লাহর মুখটা খুশিদাভাবে আছে। বুঝতে পেরেছেন না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার জমিনে আসবেন, রাসূল যেমন ভাবে মানুষের পাশে থেকে যারা কুপথের দিশা ইহদিনা সিরাতাল মুস্তাকিম থেকে দূরে সরে গিয়ে কুপথের দিশা অবলম্বন করেছে, যেরকম ভাবে রাসূলুল্লাহ বুঝিয়ে দিনের দাওয়াত দিয়ে কোরআনের প্রচার করে মানুষের নরম হৃদয়কে ভালোবাসা দিয়ে নম্রতা দিয়ে নম্রতা দিয়ে আমার রাসূলুল্লাহ মানুষকে কি করেছে বলে পরিবর্তন করে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তুলে দিয়েছে। যদি বলি আব্দুল্লাহ সেই কর্মগুলো করতে, আব্দুল মুত্তালিবের 10টা ছেলে ছিল সব থেকে প্রভাবশালী এবং সব থেকে মহব্বতের পাত্র ছিল আব্দুল্লাহ। বুঝতে পেরেছেন? এবার
মুত্তালিবের কাছে খবর এসে গেছে, কি ব্যাপার, তুমি যে বলেছিলে বাড়ি করবে, কাকে কাকে এই অনেক ব্যাপার, অনেক ঘটনায় আপনারা শুনবেন। কিন্তু আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত সম্পর্কে বলতে গেলে আদম আলাইহিস সালামের একজন ছেলে ছিল, তার নাম হযরত শীস। সেই শীস আলাইহিস সালামের সঙ্গে 3.5 ঘন্টা আদম আলাইহিস সালাম কথা বলছেন। বাপ নবী, ছেলেও নবী, বাপ নবী, ছেলেও নবী। 3 ঘন্টা কথা বলার পরে আলাইহিস সালাম তার আব্বা আদমকে বলছে, আচ্ছা কেমন ব্যাপার বলেন তো, আপনিও নবী আমিও নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আপনি বারবার মুহাম্মদ মুহাম্মদ নাম উচ্চারণ করছেন। বাবা আদম আলাইহিস সালাম বলতেছিলেন, শুনো, তুমিও নবী আমিও নবী, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আমরা কিন্তু এক নই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইমাম, আর আমরা হচ্ছে মুক্তাদি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তিনি তামার চুপ করে, আর আমাদের সম্মান হচ্ছেন এই বুঝছেন। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত সম্পর্কে বলতে গিয়ে আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, আমি একটা ভুল করেছি, আমি একটা ভুল করেছি, যে ভুলের জন্য 350 বছর খণ্ডন করেছি। তোমার মায়ের সঙ্গে তোমার বাপের হালাত, অর্থাৎ তোমার বাপকে আল্লাহ শ্রীলঙ্কায় পাঠিয়েছে, আর মাকে বলে জেদ্দায় পাঠিয়েছে। 350 বছর খণ্ডন করেছি। তুমি বলছো যে তোমার আব্বার মাকাম কোথায়, বিশ্ব নবী মুস্তাফার মাকাম কোথায়, তুমি জানো, বোঝো। আমার ভাইজানেরা, এই নবী কাকুর মাতিয়া, এই নবী দেওয়ালা, এই সালাতু আলাইহি সালাম বললে, এ আমার ছেলে তুমি শোনো শোনো, না না না, আমি একটা ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 300 থেকে 350 বছর পরে একটা দোয়া দিয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও যুবকেরা, ও নবী পাক উম্মতিরা, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছেলেকে বলতে লাগলেন, ও ছেলে, তুমি শোনো শোনো, না না না, এই সময় আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে দোয়া চেয়েছিলাম, আল্লাহ ক্ষমা করেছিল। কিন্তু না 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 না, এই আখিরি জামানার নবীর উম্মতদেরকে আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে। আমি তোমার বাপ নবীকে একটা ভুলের জন্য 350 বছর খণ্ডন করেছি, আর এই আখিরি জামানার নবীর উম্মতেরা কল্পনা করবে, ভুলের পর ভুল করবে, তাদের এক ফোঁটা চোখে পানি চোখ থেকে না গেলে তবে আসার সাথে সাথে আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবে। নবী পাকের উম্মতিরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও যুবকেরা, রাতের অন্ধকারের আলোতে প্রকাশ্যে চারিদিকে বাতিলিতে আমরা যারা গুনাহ করেছি, ও যুবকেরা, মা বাপকে কষ্ট দিয়েছি, বড়দেরকে কষ্ট দিয়েছি, ভাইকে কষ্ট দিয়েছি, স্ত্রীকে কষ্ট দিয়েছি, স্বামীকে কষ্ট দিয়েছি, বোনকে কষ্ট দিয়েছি, আমাদের দ্বারা জেনা হয়ে গিয়েছে, সুদ হয়ে গিয়েছে, হারাম খাওয়া হয়ে গিয়েছে। কিন্তু যুবকেরা, আমাদের গুনাহ কি ক্ষমা হবে না? এটা একটা বড় প্রশ্ন। যে প্রশ্ন আপনি করলে আপনার প্রশ্নের জবাব পানা আল্লাহ কোরআনে দিয়ে বললেন, ও আমার বান্দা বান্দীরা, আমার বিশ্বনবী রাসূলুল্লাহর উপরে আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছি, এই কোরআনটার দিকে তাকাও, এই কোরআনের কাছে বসো, এই কোরআনকে জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি বলে দাও, আমি একজন সুদখোর, আমি একজন হারামখোর, আমি একজন গুন্ডা, আমি একজন বদমাশ, আমি একজন পিতামাতার অত্যাচারকারী। না না না, আমার ক্ষমা কি হবে না? আল্লাহ কোরআন বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কোরআন বলে দিলেন, ও আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উম্মতরা, না না না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী
ইমানদার বান্দারা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো আমি আল্লাহ পাক তোমাদের সগীরা কবিরা গুনাহগুলোকে ক্ষমা করে দেব। যদি বলে ক্ষমা আছে, আমি মানুষের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা নাই, কারণ তার ভিতরে রিয়া আছে, তাকাব্বুর আছে, আমি সব জানতাম। বুঝতে পারছেন? মানুষ মানুষের কাছে ক্ষমা চাইলে আল্লাহ বলছে বান্দা তুই নামাজ পড়িস না, তুই রোজা রাখিস না, তুই টাকা দিস না, তুই ফিতরা দিস না, তুই সম্পদের হক আদায় করিস না, তারপরে আমি আল্লাহ বলছি ইন্না রাব্বাকা বিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। আল্লাহ বলছে আমি দৃষ্টি রাখি আমার বান্দা বান্দিদের দিকে। বেরোজগার আল্লাহ রিজিক দিচ্ছে, রুজি দিচ্ছে, দৈনন্দিন চার বেলা খাচ্ছে, সন্ধ্যা খাচ্ছে, লাঞ্চে খাচ্ছে, ডিনারে খাচ্ছে, আবার দুপুরে বিকেলে। যে আল্লাহ দুটো হাত দিল, যে আল্লাহ দুটো পা দিল, যে আল্লাহ জামা দিল, যে আল্লাহ যৌবন শক্তি দিল, যে আল্লাহ স্ত্রী দিল, যে আল্লাহ পুরো সন্তানের পরে কন্যা সন্তান দিল, আল্লাহর নিয়ামতের হক আদায় করবেন না? আল্লাহ কোরআনে বলছে তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমা দিই। কে বলছে? আল্লাহ বলছে আমার আমরা ক্ষমার দিকে দেখেছি। আরে ক্ষমা তো এই জায়গায় আছে, জান্নাতের বাগানে আছে, ক্ষমা তো মসজিদে আছে, ক্ষমা তো কোরআন শরীফ তেলাওয়াতে আছে, ক্ষমা তো মহব্বত মেহমানদারিতে আছে। আছে না নাই কথা বলে? আমরা কোনটা বেছে নিচ্ছি? আমরা মোবাইলকে বেছে নিচ্ছি। আপনি দেখুন 24 ঘন্টার ভিতরে মোবাইলে ম্যাক্সিমাম 7 ঘন্টা সময় আমরা দিই। 24 ঘন্টার মধ্যে পড়ায় আড্ডা মারার সময় আছে, রাস্তায় টহল দেওয়ার সময় আছে, সব সময় আছে। যে আল্লাহ সবকিছু দিল, যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করলেন না, হুযায়র আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করলেন না, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করলেন না, মুহাম্মদে আরো পয়গম্বরদের উম্মত করলেন না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়ায় কিছু সৃষ্টি করত না। সরকারে দো আলম নূরে মুজাসসাম নূরুল নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ার জমিনে পাঠালেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? যে রাসূল বারবার বললেন, মুসনাদ আহমদের হাদিস, রাসূল বলছেন হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়া করে জান্নাতে না যাব। বলে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতে যাবে, আপনার উম্মতের অবস্থা কি হবে? এই নিন্দার যুবকদের অবস্থা কি হবে? অল ওভার ওয়ার্ল্ডের যুবকদের যারা কোরআন পড়েছে, যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের অবস্থা কি হবে? আমার রাসূলুল্লাহ এই কথা শুনে চোখে পড়ে। আমার যুবকেরা, হে নবী করিম উম্মতিরা, হে নবী দেওয়ানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদানে কানতে কানতে আমার নবী সাহাবাদের মাঝখানে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়ে আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হুরিমাতুল জান্নাত ওয়ালা উমামি হাত্তা কাদখুলা হ্যায়। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে এই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে এই সকল উম্মতের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম হারাম হারাম, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ আমার উম্মত আগে জান্নাতে না যাবে। কোরআন বলছে আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা
ফিকা হে যুবকরা আল্লাহ কোরআন বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন চার শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছে নবীদের উপরে নিয়ামত দিয়েছে আল্লাহ সাহাবাদের উপরে নিয়ামত দিয়েছে শহীদদের উপরে নিয়ামত দিয়েছে সত্যবাদীদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছে হে যুবকরা কাল কিয়ামতের মাঠে আল্লাহ হাসরের মাঠে আল্লাহ পাক এই চারজন ব্যক্তিকে ইচ্ছা করলে জান্নাতে দেবে আবার ইচ্ছা করলে তাদের কাছ থেকে হিসাব নিয়েও জান্নাতে দেবে ও যুবকেরা আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রস্তাব বাবা থেকে যখন উঠবে আল্লাহর পায়ের কাছ থেকে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবা আল্লাহ রাসূলের মুআজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে যাবেন আল্লাহ রাসূল বলবে বিলাল আযান দাও ও যুবকেরা বিলাল আযান শুরু করবে ও যুবকেরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছে নামাজের সঙ্গে যুক্ত হুকুকুল্লাহ আল্লাহর হক হুকুকুল ইবাদ বান্দার হক কমভাবে আদায় করবে ও যুবকেরা এই চার শ্রেণীর মানুষ যাদের কথা বলা হয়েছে ও যুবকেরা এই চার শ্রেণীর মানুষগুলো কাতারে দাঁড়িয়ে যাবে যুবকেরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও যুবকেরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টুকটুক করে জান্নাতের দিকে এগিয়ে যাবে জান্নাতের দরজা এমন করে বন্ধ করা থাকবে ও যুবকেরা নবী শহীদ পয়গম্বর সত্যবাদীরা জনগণ করে নবী ইব্রাহিমকে সামনে দিয়ে সেটা কোন জান্নাতের দরজার দুটো সামনে দাঁড়ায় ওই জান্নাতের বাইরে থেকে জান্নাতি ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবে ও আল্লাহ জান্নাতি ফেরেশতারা জান্নাতের দরজা খুলে দাও জান্নাতের দরজা খুলে দাও আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করতে যায় ও যুবকেরা আল্লাহ ফেরেশতারা বলেছিল আল্লাহ পাকের পয়গম্বরেরা বলি সিদ্দিকীর তার সরসরে তোমরা বলে কি জান্নাতের দরজায় যে তালা লাগানো আছে তালা বাইরে আছে না ভিতরে আছে বলছে তালা বাইরে আছে তালা যদি বাইরে থাকে চাবি কোথায় থাকবে জান্নাতের ভিতরে থাকবে না জান্নাতের বাইরে থাকবে ও যুবকেরা বললেন জান্নাতের বাইরে থাকবে এই আল্লাহর ফেরেশতারা বললেন চাবি আমাদের কাছে না চাবি জান্নাতের বাইরে আছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন চাবি কার কাছে আছে ও যুবকেরা বিশ্ব নবী নিবাস উপলক্ষে আয়াতুন নবী নূর নবী ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন হাবিবুল হাবিবুল নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা তার উম্মতগুলো গুনাহগার খাতাকাসিয়াগার আমাদের গুনাহ আল্লাহর কাছে ক্ষমার লক্ষ্যে আজকে যারা জান্নাতের বাগানে বসে আছি ও যুবকেরা এই সময় জান্নাতের ফেরেশতারা বললে যদি অন্য কারোর কাছে নাই যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহ পাক জান্নাতের চাবি দিয়ে রেখেছে জোরে বলে আর জোরে হবে না আরে দেখবি জান্নাতের চাবি কার কাছে কথা বলে মোল্লারা বলছে নামাজের পরে যাব জান্নাতে হ্যাঁ বুঝতে না নামাজের পরে জান্নাতে এই ভাই জানেরা ভালো করে শুনে রাসূলকে যদি মহব্বত করে আমার দিলের ভিতরে কিঞ্চিত অহংকার থাকবে এই শুনছে কিঞ্চিত পরিমাণে রিয়া থাকবে কিঞ্চিত পরিমাণে লোভ দেখানো কিছু থাকবে যা থাকবে সেটা সলিড থাকবে রাসূলুল্লাহর মহব্বত আল্লাহর ভয় নিয়ে জোরে বলে জোরে বলবেন না আমার সোনা ভাই জান্নাতের চাবি রাসূলুল্লাহর কাছে এক একটা দলে বিভাগ করে রাসূলুল্লাহকে খুঁজবে মুস্তাফা জাতির আহমদকে খুঁজবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস রাসূলুল্লাহর কাছে পৌঁছে যাবে আল্লাহ রাসূল বলতে দাঁড়াও যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরা জান্নাতে প্রবেশ না করবে আমি রাসূলে প্রবেশ করব না অর্থাৎ আমি না গেলে কোনো পয়গম্বরও যেতে পারবে না যদি বলা যাবে ভাই হ্যাঁ মাশাআল্লাহ আপনাদের এই গ্রামে ইমাম সাহেব কারণ বর্তমান নেট দুনিয়া থেকে শুরু করে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে ভাই খুব মহব্বত দেখেন আমরা মাঝরাতি আওলাদ
আমাদের এই ফ্যামিলিটা টিপ 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 করে চলছে, অনেকে ফুল দিচ্ছে কিন্তু নিচ্ছে বুঝলেন, দূর থেকে মোমবাতি নেমা কানের সাথে মুদাদ্দেস জামানের সাথে জোরে বলবো, জোরে বলবো, মালিক কে বলেন তো? আল্লাহ। আমার আপনার আমাদের সকলের অন্তরের ভিতরে যদি আল্লাহ থাকে, রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর হুকুম, কোরআনে যেটা আল্লাহ হুকুম করেন সেগুলো যদি আমরা পালন করতে পারি, দুনিয়াতে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না, বরং আপনার বাড়িতে আল্লাহ রুজি পাঠিয়ে দেবে, আপনার সন্তানের মেধা শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেবে, আর আল্লাহ আপনার জীবনে সফলতা এনে দেবে। জোরে বলুন রাসূলকে ভালোবাসা, নিজের জীবনের থেকে ভালোবাসা। আমি আমার যুবকদেরকে বলবো, এক ঘন্টা টাইম লাগায় কি ফজরের নামাজ পড়তে সময় লাগে মাত্র 15 মিনিট। কত মিনিট? 15 মিনিট। জোহরের নামাজ পড়তে সময় লাগে 10 মিনিট, তাহলে কত মিনিট হলো বাবা? 25 মিনিট। আসরের নামাজে 5 মিনিট, কত হলো? কত মিনিট? 10 মিনিট ধরে, তাহলে কত? 40। আর এসা 24 ঘন্টা যে আল্লাহ হাত উঁচু করার ক্ষমতা দিয়েছে, নিচু করার ক্ষমতা দিয়েছে, অক্সিজেন নেওয়ার ছাড়ার ক্ষমতা দিয়েছে, বড় বড় ভাষণ দেওয়ার ক্ষমতা দিয়েছে, হাত দিয়ে পেটাই করার ক্ষমতা দিয়েছে, বলেন না? আল্লাহ রূপ দিয়েছে, মানুষ আকর্ষণ হচ্ছে। সেই হকের নিয়ামত আদায় করার জন্য আরো 10টা মিনিট, আরো 15 মিনিট দিয়ে 1 ঘন্টা 20 মিনিট আল্লাহ কি সময় দিতে পারবেন না? আল্লাহ যদি বলে কুল হও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ ইচ্ছা করে সেকেন্ড আল্লাহ চোখটাকে অন্ধ করে দিতে পারে, হাতটাকে প্যারালাইসিস করে দিতে পারে, পাটাকে প্যারালাইসিস করে দিতে পারে। আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে। এখনো সময় আছে নিজেদেরকে পরিবর্তন করতে, কারণ আজকে একটা আলাদা ভাবে আলোচনা করলাম, এক এক হাত দিয়ে আলোচনা করলে ভালো ভালো, কিন্তু রাসূলুল্লাহর আদর্শ সম্পর্কে আর রাসূলুল্লাহ আদর্শ সম্পর্কে যে যত বলবেন তত নতুন মনে হবে, পুরনো হবে। জোরে বলুন। আর আজও পৃথিবীর জমিনে বড় বড় প্রকাশক যারা আছে, সাহিত্যিক যারা আছে, তারা রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর চরিত্র নিয়ে এখনো শেষ করতে পারছে না। জোরে বলুন। আমার রাসূল বড়দেরকে সম্মান করেছেন, প্রত্যেকটা ধর্মকে আল্লাহ রাসূল রেসপেক্ট করেছেন। রাসূলুল্লাহ বলেছেন নিজের ধর্মকে ভালোবাসো, অপর ধর্মকে সম্মান করো, একে অপরের পরিপূরক হিসেবে চলার চেষ্টা করো। বুঝতে পেরেছেন? ইসলাম কোনো মানুষকে কষ্ট দেয় না, সে যে ধর্মেরই হোক, হিন্দু, জৈন, খ্রিস্টান, যে ধর্মেরই হোক, প্রত্যেকটা মানুষের সম্মান ইসলাম দিয়েছে। যদি বলুন আমার সেই রাসূলের আদর্শ নিয়ে আগামী দিনে আমাদেরকে নিয়ে যেতে হবে যে আল্লাহ আগামীকাল ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ ফজরের নামাজ কাজা করব না, আজ জোহরের নামাজ কাজা করব না, আর আসরের নামাজ কাজা করব না, মাগরিবের নামাজ কাজা করব না, এশার নামাজ কাজা করব না, নওয়াবকে কষ্ট দেব না, স্ত্রীর হক আদায় করব, স্বামীর হক আদায় করব, আর বেপরদায় ধরব না, আর সন্তানকে গালাগাল করব না। আমি যে সন্তানকে যেরকম বাইরে শিক্ষা দিচ্ছি, ইসলামিক শিক্ষাও তাদেরকে দিয়ে যাব। আর আমার ভাইরা, বিশেষ করে আমি আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা পরিবর্তন হয়ে যাই। অনেক হয়েছে আমাদের ইউনিটি, আমাদের ভ্রাতৃত্ব, আমরা একে অপরের পরিপূরক হিসেবে আগামী দিনে আল্লাহ আমাদের সকলকে চলার তৌফিক দান করেন। আল্লাহু আমিন। বলুন আল্লাহু আমিন। আবার এদিক সেদিক যা কিছু রয়ে গেছে, আবার যদি কোনোদিন চান্স পাই আবার সেখান থেকে শুরু করব। আমার তৌফিকি বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা